চলুন আজ একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক, মিয়ান্ডার। আচ্ছা, এই যে একটা আঁকাবাঁকা নদী দেখছেন, এর সাথে শব্দটার সম্পর্ক কি হতে পারে? মিয়ান্ডার হলো একটা ভার্ব, মানে এটা একটা কাজ বোঝায়। এর অর্থ কোনো উদ্দেশ্য ছাড়া ঘুরে বেড়ানো। আকাশকে নিয়ে একটা ছোট্ট গল্প শুনলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আকাশ একটা আঁকাবাঁকা নদীর পাশ দিয়ে হাঁটছে, ওর কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। ওর হাঁটার পথটা সোজা না, বরং এঁকে বেঁকে গেছে। এই উদ্দেশ্যহীন হাঁটাকেই বলে মিয়ান্ডার করা। শুধু হাঁটার পথই নয়, একটা গল্প কিন্তু এভাবে এঁকেমেঁকে যেতে পারে, মানে মিয়ান্ডার করতে পারে। এবার চলুন এই ধারণাটিকে জীবনের একটা গভীর অর্থের সাথে যুক্ত করি। যখন জীবন বা কাজের ক্ষেত্রে ব্যবহার হয়, মিয়ান্ডার শব্দটার মধ্যে একটা নেতিবাচক ভাব থাকে। এই বাক্যের মানে হল তার ক্যারিয়ারে কোনো পরিষ্কার দিক ছিল না, তাই সে অনেক সুযোগ হারিয়েছে। এখানেও দেখুন, একটা ব্যবসায়িক পরিকল্পনার কোনো ফোকাস ছিল না, ঠিক গন্তব্যহীন পথের মতো। আচ্ছা, মিয়ান্ডার শব্দটার কিন্তু আরেকটা পরিচয়ও আছে। এটা নাউন হিসেবেও ব্যবহার করা যায়। নাউন হিসেবে এর মানে হল সেই আঁকাবাঁকা পথ বা বাঁকটা, যেমন নদীর বাঁক। তার মানে আকাশ মিয়ান্ডার করছে নদীর মিয়ান্ডার্স ধরে ধরে, মানে ভার্ব আর নাউন দুটোই এক বাক্যে। এই টেবিলটা দেখলে ভার্ব আর নাউনের ব্যবহারটা একবারে পরিষ্কার হয়ে যাবে। তাহলে শব্দটা মনে রাখতে শুধু একটা আঁকাবাঁকা নদীর কথা ভাবুন, এটাই মিয়ান্ডার। শেষ করার আগে একটা প্রশ্ন: জীবনে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো কি সবসময় খারাপ, নাকি ভালো কিছুও হতে পারে?